ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আপনার কাছে যদি একটি সবেদা বা চিকু গাছ থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই মুহূর্তে যাদের সবেদা গাছ আছে তারা জানেন তাদের সবেদা গাছে কম বেশি সবেদা ধরেছে। তবে মনে একটি প্রশ্ন বা মনে একটি দ্বিধা থেকে যায়, ফলগুলো কেন ধীরে ধীরে বাড়ছে। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আমি যেমন বলবো সবেদা গাছের ফলগুলোকে দ্রুত বাড়ানোর উপায়, ঠিক তেমনি বলবো ছাদ বাগানের সঠিক জাতের সবেদা গাছ কিভাবে চিনবেন, কোথা থেকে কিনবেন এবং সর্বোপরি পরিচর্যা বা রোপণ পদ্ধতি সম্পর্কেও আমি বলবো। তো আসুন ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। কেউ বলে সবেদা, কেউ বলে চিকু। স্থানভেদে নাম বিভিন্ন হলেও আসলে ফলটি একই, তবে এর বিভিন্ন ভ্যারাইটি আছে। তবে বর্তমানে এই উন্নত থাই ভ্যারাইটির সবেদাগুলো আমাদের ছাদ বাগানে ভালো জায়গা পেয়েছে এবং ভালো জায়গা দখল করে নিতে শুরু করেছে, কারণ প্রচুর পরিমাণ ফলন আমাদের মতো ছাদ বাগানীদের অ্যাট্রাকশান করেছে। তাই কিন্তু আমরা এই ধরনের সবেদা গাছগুলো কিন্তু ছাদ বাগানে নিয়ে আসছি। স্বল্প খরচে কম দামে আমরা কিন্তু এই গাছগুলো পেয়ে যাচ্ছি, তবে একটু পরিচর্যা করলে গাছ ভর্তি সবেদা পেয়ে যাচ্ছি। তো প্রথমেই বলি, একটি ভালো প্রজাতির সবেদা গাছ কোথায় পাবেন। প্রথমত, একটি ভালো ট্রাস্টেড নার্সারি যার রেপুটেশন ভালো, সেই সব জায়গাগুলো থেকে কিন্তু আপনি গাছ কিনবেন। অযথা রাস্তার ধার থেকে কোনো ধরনের হকারির কাছ থেকে গাছ কিনবেন না। ওনারা হয়তো মাঝে মাঝে অথেন্টিক গাছ দিলেও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনি ভুল গাছ কিনে ফেলবেন। বেশিরভাগ ক্ষেত্রে আপনি কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে গাছ কিনে ফেললে আপনাকে কিন্তু শুধু পরিশ্রম করে যেতে হবে, ফলন পাবেন না। তাই অথেন্টিক জায়গা থেকে, অথেন্টিক পার্সন থেকে কিন্তু আপনি অবশ্যই গাছ কিনবেন। গাছ কেনার সময় অবশ্যই গ্রাফটেড, অবশ্যই যেন গ্রাফটেড থাকে সেদিকে নজর রাখবেন। অনেকে আবার গ্রাফটেড কি বোঝেন না, তাদের ক্ষেত্রে বলি, এই যে গাছগুলো, এই গাছগুলোর যে এই যে গোড়াটা অর্থাৎ যে চারাটা বেরোয়, সেটা কিন্তু দেশি যে সবেদা অর্থাৎ আমাদের এখানে যে সবেদা, সেই সবেদার গাছের চারা বা অন্যান্য গাছের চারা, এবং এর মাথায় যে জায়গাটাকে জোড় দেওয়া হয়, জোড় করা হয়, সেই জায়গাগুলো থেকেই বলা হয় আপনি গ্রাফটিং। অর্থাৎ এই যে গ্রাফটিং, এখান থেকে একটা ভালো জাতের গ্রাফটিংয়ের সবেদার চারা সেখান থেকে জোড় দেওয়া হয়, সেটা কিন্তু আপনারা দেখে নেবেন। আমার সবেদা গাছটি দেখুন, 3 বছর বয়সী একটি সবেদা গাছ। গাছের গুঁড়িটা দেখুন, খুব আশ্চর্যজনকভাবে কিন্তু গুঁড়িটা মোটা হচ্ছে এবং গাছের গুঁড়িটা কিন্তু খুব সুন্দরভাবে বড় হচ্ছে। তো এইভাবে কিন্তু গাছ অবশ্যই আপনারা চিনবেন। এরপরে গাছ রোপণ করবেন, সঠিকভাবে খাবার না দিয়ে শুধুমাত্র মাটিতেই রোপণ করবেন। তার পরবর্তীতে গাছ ম্যাচুরিটি হয়ে গেলে ধীরে ধীরে কিন্তু গাছটা কিন্তু খাবারের পরিমাণ বাড়াতে হয় এবং পাত্রের পরিমাণ তো বাড়াতে হয়। এবারে সবেদা গাছ যখন বড় হবে, যদি একটি সঠিক জাতের সবেদা গাছ হবে, দেখবেন আপনি প্রথম বছরেই কিন্তু ফুল পাবেন। তবে প্রথম বছরে ফুল পেয়ে আনন্দে আত্মহারা হয়ে আপনি কিন্তু ফল নেবেন না। কেন নেবেন না সেটাও ব্যাখ্যা করছি। ধরুন, আপনি একটা ছোট্ট গাছে 50 থেকে 100 বা তারও বেশি পরিমাণ ফল বা তার কম পরিমাণ ফল নিলেন। একটি গাছের যত পরিমাণ ম্যাচুরিটি হবার কথা ছিল, সেই ম্যাচুরিটি সময়ের মধ্যে যদি ফল দিয়ে দেয়, তবে তার উপরে কিন্তু এক্সট্রা চাপ পড়ে। আর এক্সট্রা চাপ যখন পড়ে, তখন কিন্তু গাছ কিন্তু গ্রোথ স্তিমিত হয়ে যায়, গাছ কিন্তু অবশ্যই বৃদ্ধি থেমে যায় এবং যে ফলগুলো হয়, সেই ফলগুলো কিন্তু খুব বড় হয় না বা খুব মনের মতো হয় না। তাই সবসময় মনে রাখবেন, সবেদা ফল সবসময় কিন্তু ম্যাচুরিটি গাছে নেওয়া ভালো। শুধুমাত্র সবেদা ফল কেন, যে কোনো ফল ম্যাচুরিটি গাছে নেওয়া ভালো। কারণ 2 বছর বয়সী যখন একটি গাছ হয়ে যায়, প্রচুর পরিমাণ ম্যাচুরিটি এসে যায়। তাই সেই 2 বছর বয়সী একটি গাছের সবেদা ফল যখন আপনি নেবেন, ফলগুলো যেমন বড় হবে, মিষ্টতা হবে এবং পারিপার্শ্বিকভাবে সবেদা ফলের গুটি পড়ে যাওয়ার একটা ভয় থাকে, সেই গুটি পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকে।
এবারে বলি, সবেদা গাছে যখন গুটি আসে অর্থাৎ ফুল আসে, তখন কিন্তু অধিকাংশ ফুল ঝরে পড়ে। দেখুন এই যে সবেদা ফুলটি, এই সবেদা ফুলটি কিন্তু এই যে সবে গুটি এসছে, এই গুটিগুলো কিন্তু ঝরে পড়ে। আর এই গুটিগুলো ঝরে পড়ে কেন? কারণ সবেদা ফুল হলো উভলিঙ্গ। উভলিঙ্গ কথার মানে হলো একটি দশাতে পুং এবং স্ত্রী দশা বর্তমান থাকে। একটি ফুলে পুং দশা, স্ত্রী দশা বর্তমান থাকে। এগুলোকে যদি আপনি হ্যান্ড পলিনেশন করতে পারেন তাহলে ভালো ফলাফল পাওয়া যায়। হ্যান্ড পলিনেশন কী অর্থাৎ সবেদা গাছের হ্যান্ড পলিনেশন সম্পর্কিত বিস্তারিত একটি তথ্য আমার চ্যানেলে দেওয়া আছে। চ্যানেলের প্লেলিস্ট চেক করবেন, অবশ্যই পেয়ে যাবেন। তো হ্যান্ড পলিনেশন করার মাধ্যমে আপনি কিন্তু প্রচুর পরিমাণ ফলন নিতে পারেন। একটি ফলও কিন্তু নষ্ট হবে না, একটি ফলও কিন্তু আপনার বৃথা যাবে না। প্রত্যেকটি ফল কিন্তু আপনার মনের মতো হবে এবং ঝরে পড়বে না। ধরুন গাছে কিন্তু হ্যান্ড পলিনেশন করেছেন এবং এই ধরনের ছোট গুটি সবেমাত্র দেখা দিয়েছে। এবারে কিন্তু আসল পরিচর্যা আপনাকে করতে হবে, কারণ গাছের গোড়াতে জলকষ্ট দেওয়া চলবে না। গাছের গোড়াতে উপযুক্ত নিউট্রিশন দিতে হবে। সঠিক পরিমাণ ফল মিষ্টতার জন্য যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট বা পটাশ সারের যোগান দিতে হবে। আসুন বলে দিই, প্রথমে গাছে এই ধরনের ছোট্ট ফল ধরলে আপনাকে কিন্তু জলকষ্ট কম দিলে হবে না, জল কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু দিতে হবে। দ্বিতীয়ত, গাছে একটি ফাঙ্গিসাইড এবং একটি কীটনাশক স্প্রে করতে হবে আনটিল সবেদা ফল হারভেস্ট করার আগ পর্যন্ত। সেই কীটনাশক এবং ফাঙ্গিসাইড অর্গানিক হতে পারে, আপনি অর্গানিকভাবেই করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। আপনি নিম তেল করতে পারেন, হলুদ গুঁড়ো করতে পারেন, এগুলো কিন্তু ভালো ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইডের কাজ করে। তো এছাড়াও আপনি যদি কীটনাশক হিসাবে রাসায়নিক করতে চান তাহলে কিন্তু সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পারটি 5, অ্যামিস্টারটপ, অ্যান্ট্রাকল, এত ধরনের ফাঙ্গিসাইড আছে। অ্যাজ ইউ উইশ আপনি যে কোনো একটি করতে পারেন। এবং কীটনাশকের মধ্যে ডাইমাটের 30%, ইমিডাক্লোপিড, সাইপারমেথ্রিন, সবিক্রন 425 ইসি এবং বাংলাদেশি বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই সবিক্রন 425 ইসি এবং অন্যান্য যে আনুষঙ্গিক কীটনাশকগুলো আছে বা সবসময় এই গাছে ফল বা ফুল থাকা অবস্থায় ডোজ কমিয়ে ব্যবহার করবেন। অতিরিক্ত ডোজে গাছের ক্ষতি হয়ে যেতে পারে, তাই কিন্তু এটি করবেন না। প্রিয় দর্শক, এবারে আসি গাছের গোড়াতে খাবার। সবেদা গাছে ফুল আসলে কোনো প্রকার নাইট্রোজেন জাতীয় খাবার কিন্তু দেওয়া একদম নিষেধ। এর পরিবর্তে দিতে হবে ফসফরাস এবং পটাশ। গাছের ফল আসলেও একইভাবে কিন্তু আপনাকে পরিচর্যা করে যেতে হবে। যেমন নাইট্রোজেন গাছকে কিন্তু সবুজ করে, আর এখন আমাদের গাছের সবুজের দরকার নেই। এখন ফলগুলো যাতে মিষ্ট হয়, ফলগুলো যাতে বড় হয়, ফলগুলো যাতে দ্রুত বৃদ্ধি পায়, তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ফসফরাস এবং পটাশ সারের ব্যবহার করতে হবে। ভিডিওর শুরুতেই বলেছিলাম যে অনেকে ভাবেন সবেদা ফলগুলো কেন আস্তে বৃদ্ধি হয়, কেন দ্রুত বৃদ্ধি হয় না। এক্ষেত্রে বলে রাখি, এটি সবেদা গাছের একটি জিনগত অবস্থা। কারণ সবেদা ফলগুলো দ্রুত গতিতে বৃদ্ধি হবে না, এটা কিন্তু আপনি লক্ষ্য করবেন। সে যে প্রজাতির সবেদা হোক, ধীরে আপনার ছাদ বাগানে থাকা সবেদা গাছগুলো ধীরে বড় হবে এবং ধৈর্য সহকারে কিন্তু আপনি গাছগুলোকে পরিচর্যা করবেন। তাই আপনার ফলগুলো রাতারাতি ম্যাজিকের মতো বড় হয়ে যাবে, এমন কোনো জাদু কিন্তু সবেদা গাছ বা এমন কোনো জাদু ওষুধ কিন্তু গাছে নেই। মনে রাখবেন, আপনার ধৈর্য সহকারের মাধ্যমে আপনার গাছটি বড় হয়ে উঠবে, ফলগুলো বৃদ্ধি হবে। গাছের গোড়াতে যে খাবার দেওয়ার কথা বলছি এর মধ্যে ফসফেট এবং পটাশ আপনি জৈবভাবে দিতে চাইলে কলার খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা একত্রে দিয়ে গাছের গোড়াতে দিতে পারেন। যেমন আমি দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে কিন্তু পেঁয়াজের খোসা, পেঁয়াজ সবসময় কিন্তু আমার কাছে থাকে, পেঁয়াজের খোসা এটি কিন্তু মাঝে দিই। যারা রাসায়নিকভাবে দিতে চান তারা অবশ্যই দিতে পারেন এসপি এবং পটাশ সার হিসাবে আপনারা লাল পটাশি গাছের গোড়াতে দিয়ে দেবেন। এবং গাছে স্প্রে করার সময় আপনারা অবশ্যই 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ অবশ্যই আপনারা সালফেট অফ পটাশ দিয়ে দেবেন। এবং গাছের আরও ভালো অবস্থার জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, যেটা গাছের ফল ফুলকে সঠিকভাবে ধরে রাখে, গাছের ফল ফুলের আকার বৃদ্ধি করে, কোনো ফুল থাকলে তার রেণুর সংখ্যা বৃদ্ধি করে এবং ফল যাতে খুব মিষ্ট হয় সেই সংখ্যা কিন্তু বৃদ্ধি করে। মনে রাখবেন, একটি সঠিক সিদ্ধান্ত আপনার ছাদ বাগানে সবেদা ফলগুলো দ্রুত বৃদ্ধি এবং বড় এবং স্বাস্থ্যবান হওয়ার জন্য অনেক অংশ উপকারী। তাই হট্টগোল না পাকিয়ে আপনার সঠিক সিদ্ধান্তে মস্তিষ্ক খাটিয়ে গাছগুলোকে পরিচর্যা করুন। একটা দিন গাছ যখন বড় হয়ে উঠবে প্রচুর পরিমাণ ফলন পাবেন। তাই ছোট থেকে মাঝারি এবং মাঝারি থেকে বড় প্রত্যেকটি সবেদা গাছকে আপনি ধীরে বাড়িয়ে তুলে ফলগুলোকেও কিন্তু ধীরে বাড়িয়ে তোলার প্রস্তুতি নিন। ধন্যবাদ।